তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়। বলেন, গণমাধ্যমের সংস্কারের জন্য এটি জরুরি। তিনি দাবি করেন, বেশিরভাগ মিডিয়া হাউস সরকারকে ট্যাক্স দেয় না। এসব প্রতিষ্ঠান একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলে আসছে। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এখনও সাংবাদিকরা হুমকি ধামকি ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা, মিথ্যে মামলা হচ্ছে। গেলমান শফির রিপোর্ট। রবিবার রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সেমিনারের আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও সুইডেন দূতাবাস যৌথভাবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ মূল প্রতিবেদন উপস্থাপন করেন। গণমাধ্যমের জন্য বিস্তর সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের সুপারিশ জমা দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। এখনও সাংবাদিকরা গালাগালির শিকার হন, মৌখিক আক্রমণ যেটাকে বলে, হুমকি দেওয়া হয়, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকরা তো হত্যা করতে যায়নি। হ্যাঁ, অনেকে তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে। কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়, এটা গ্রহণযোগ্য না। এবং এর ফলেই কিন্তু এক ধরনের পরিবেশে অস্বস্তির পরিবেশ, বৈরী পরিবেশ বলে মনে হয় এবং তৈরি হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 15 বছরে মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাই এত মামলা বা মব হচ্ছে। সরকার সাংবাদিক সুরক্ষা আইন করতে চায় বলেও জানান তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। অংশীজনদের সাথে নিয়েই সংস্কারের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা আজকে করে যেতে পারি, আপনার সরকার আপনারা করে যেতে পারবেন। যেগুলো করবেন সেগুলো যদি আমাদেরকে আসলে সাস্টেইন করতে হয়, সুফল যদি পেতেই হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেগুলোর জন্য রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের পর, তাদের ওনারশিপ ডেভেলপ করতে হবে, তাদের কি বলে যে মানে তাদের মধ্যেই এটার সাথে ঐক্যবদ্ধ করতে হবে। মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের মালিক ও কর্মীরা বর্তমান গণমাধ্যমের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।